হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে দুপুর আড়াইটার আর 2টা-2:30টার মতন, টাইমটা ঠিক বলতে পারছি না। আর দেখো আসি হলো আমার কাকা শ্বশুরের বাড়িতে। আর দেখে বুঝতেই পারছো কোথাও যাচ্ছে, ওই দেখো আমার ব্যাগ। তা যাব হলো কোচবিহারে আমার কাজ জমা দিতে। বাকি যে 30টা নাইটি ছিল সেই নাইটিগুলো কমপ্লিট করলাম এখন, করে যাব। তাই এখন দেখো টোটোর জন্য বসে আছি। অন্য সময় তো এই রাস্তা দিয়ে প্রচুর টোটো যায়, আজকে কেন জানি এই রাস্তা দিয়ে টোটোই যাচ্ছে না। আর কাকু বলতেছে আমাকে রান্না করার জন্য, বললো টোটো যেহেতু যাচ্ছে না একটু রান্না করো। যে মানে কাকুর বাড়িতে কাজ হচ্ছে, যে কাকু যে দাদা মানে রান্না এসেছে, ওই দাদাও আমাদের ইস্কনেরই। তো খাবে না কাকুর বাড়িতে, কাকুরা যেহেতু মানে ভোগ লাগায় না, মানে নিরামিষ খায় না, এই জন্য। তা আমাকে বলতেছে কাকু রান্না করার জন্য। তা আমি রান্না করলাম এখানে, যেহেতু টোটো ছিল না। আর বাবা আমার কাজে গেছিলো, বাবা এসে আমাকে এখন নিয়ে যাবে। তো যাই হোক, তা কাকুর বাড়িতে ডাল, আলু সিদ্ধ আর বাঁধাকপির বড়া এগুলো রান্না করলাম ঝটপট। কাকুর নিরামিষ ওভেন আছে, সব কিছুই আছে ওখানে। তা খাইতে দিয়ে অনেকক্ষণ, এখন বাজে প্রায় 4টার মতন। তা 1-2 ঘন্টার মধ্যে মানে ওই 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমি একটুখানিও খেলাম। এখন আমি যাব হলো, বাবা আমাকে গাড়িতে দিয়ে আসবে, মানে উঠায় দিয়ে আসবে। বাবা আসলো আমাকে নিতে, যেহেতু টোটো পাচ্ছিলাম না। তা বাবা কাজে গেছিলো, কাজের থেকে এসে আমাকে এখন নিয়ে যাচ্ছে। আর এই পাশে মানে টোটো সবসময় পাওয়া যায় না, হঠাৎ যায়। আগে তো একদমই যাইতো না, এখন এই রাস্তাটা হওয়ার পরে তাও যায়। কিন্তু আমি যতক্ষণ বাইরে বসেছিলাম ততক্ষণ কোনো টোটো যায়নি। কিন্তু রান্নাবান্না যখন করছিলাম তখন অনেক কয়টা টোটো গেল, কিন্তু তখন তো অর্ধেক রান্না ছেড়ে তো আর যেতে পারবো না। তো প্রচণ্ড দেরি হয়ে গেল। ওখানে ক্লাস থেকেও ফোন এসেছিলো যে কোথায় আছো এখনও, যেহেতু কালকে হাটে যাবে, মালগুলো জমা করতে লাগবে, সেই জন্য। তো যাই হোক এখন যাচ্ছি। আর রাস্তাটা এখন ভালো হয়েছে জন্য মানে যাওয়াও তাড়াতাড়ি মানে সুবিধা। তা আমাদের বাড়ির রাস্তাটা যেটা মেন, মানে যেটা আমাদের বাড়ির, ওই রাস্তাটাতেও আর কাদার দিন চলেই আসছে। বৃষ্টির দিনে প্রচুর কাদা হয়। বৃষ্টির দিন আসলে পরে তোমরা দেখতেই পারবে। কিন্তু এখন বর্তমানে এই রাস্তাটা তো ভালো হয়েছে। তো যাই হোক এখন যাচ্ছি হলো বাবার সাথে। আর প্রচুর পাতা পড়েছে দেখো এই রাস্তাটায়। তা যাই হোক চলো। তা বাবা আমাকে অটোতে উঠাই দিল যুবতীতে এসে। তো মানে ওই বাড়ির সামনে রাস্তাটায়, পাকা রাস্তার থেকে গাড়ি পাইনি, তো তার জন্য আমরা টাকুরা যুবতীতে একদম চলে এসেছে। ওখান থেকে এসে অটোতে যাচ্ছি। প্রচণ্ড দেরি হয়ে গেল, প্রায় 5টার মতনই বাজে। এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। আর সকালবেলা বাড়িতে তাড়াতাড়ি করে রান্নাবান্না কোনো কিছুই কাজকর্ম শেয়ার করিনি, কারণ মাথার মধ্যে প্রচণ্ড চাপ ছিল। কালকে প্রায় অনেক কয়টা নাইটি বানানোর পরে আরও 7টা নাইটি ছিল, সেই 7টা নাইটি আমি করেছি। মানে 23টা নাইটির মতন হয়ে গেছে, কমপ্লিট হয়েছিল। আর 7টা নাইটি বাকি ছিল 30টার মধ্যে। তো সেই 7টা নাইটি করলাম। আর কালকে কুচিয়াতে আমি 23টার মতো নাইটি করেছিলাম, প্রচুর মানে ঘাড় পিঠ ব্যথা হয়ে গেছিলো। আজকে যে 7টা নাইটি করেছি ওটাও করতে মানে ঘাড় পিঠ একদম ছিঁড়ে পড়ছিলো। তা যাচ্ছি যে অটোতে, অটোটার কোনো প্যাসেঞ্জারই নেই, আমি একা। তো অটোটা ঘুরে ঘুরে যাচ্ছে বান দিয়ে আর নদীর পাশ দিয়ে। তা ভাবলাম শেয়ার করি তোমাদের, অনেক দিন ধরে এই রাস্তায় যাতায়াত করি না। তা আজকে যেহেতু এই পাশ দিয়ে যাচ্ছে ওই জন্য মানে পুরো অটোটা একদম এসেছিলাম। তো কয়েকজন নেমে গেছে, তা এখন আমি একাই আছি। তো বললাম আমি যেখানে যাব ওখানে একদম শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো ওখানে গিয়ে সব কিছু জমা দিয়ে আবার বাড়ি আসতে লাগবে। তো আমার কাজ জমা দেওয়া কমপ্লিট। কালকে তো ও কাজ নিয়েই গেছিলো, আজকে শুধু আমি জমা দিলাম, কারণ 3 তলার উপরেও অতগুলো কাজ নিয়ে অনেক সময় লাগে। তো বন্ধুরা এখন অনেকক্ষণ পরে বাড়ি যাচ্ছি, প্রায় তো 5টা 5:30টার মধ্যে, মানে 5:30 6টার দিকে আমার কাজ জমা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি গেছিলাম আমার কাকার বাড়ি, মানে কাকির বাড়ি। কাকির বাড়িতে গিয়ে বুনু কাকি অনেকক্ষণ আড্ডা দিলাম ওদের সাথে। আড্ডা দিয়ে এখন যাচ্ছি হলো বাড়ি, প্রায় 7:30টার মতন বাজে এখন। আর এই দেখো এটা হলো কোচবিহার লোকনাথ মন্দির,
যেটা হসপিটালের সামনে, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। কোনো জন্য একদম মন্দিরের ভিতরে যাইনি, সবসময় গাড়ি থেকেই দেখেছি, তা আজকেও গাড়িতেই দেখছি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, আর আজকে তোমাদেরকে দেখাবো। আমি ক্লাসে গিয়ে জানি না, হুট করে একটা জিনিস পেলাম। তা আজকে আমি আমার জীবনের মানে এতদিন ধরে যে সেলাই আমি শিখেছি সেই সার্টিফিকেটটাও পেয়ে গেলাম। পরীক্ষা দিয়েছি তো অনেক দিন আগে, প্রায় 6 মাস পরে আমি সার্টিফিকেট পেলাম। আর আমি 72 মানে 100-এর মধ্যে 72 পেয়েছি। তা প্রায় এরকমই বললেন সবাই নাম্বার পায়। তা আমাদের ব্যাচের মধ্যে আমি সেকেন্ড আছি। তা আমাদের ফার্স্ট আছে আরেকজন, সে পেয়েছে হলো 74, আমি পেয়েছি 72। এটা আমার সেকেন্ড সার্টিফিকেট। প্রথম সার্টিফিকেট আমি এফডিডিআই থেকে টেলারিং করেছিলাম, ওখান থেকে আমার মেশিনও পাওয়া। তা এটা হলো আমার প্রথম সার্টিফিকেট। তা এই দুইটা সার্টিফিকেট লেমিনেশন করাবো, তাই মাকে বললাম যে সার্টিফিকেটটা, পুরনো সার্টিফিকেটটা বার করো। তো কালকে এগুলো লেমিনেশন করিয়ে আনবো। এই সার্টিফিকেটগুলো অনেক কাজের আমার। তা রাত্রে খাওয়া দাওয়া করে এখন এসে পড়েছি ঘুমাতে আমাদের নতুন ঘরে। কালকে তোমাদের শেয়ার করব আমাদের নতুন ঘর। তো ভিডিওটি ছোটোমোটোই শেয়ার করলাম, ভালোভাবে কোনো কিছুই আজকে শেয়ার করতে পারলাম না। তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। হরে কৃষ্ণা।